দর্শক, আমরা দেখছি যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অব্যাহতিপ্রাপ্ত বা চাকরিচ্যুত পুলিশরা এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে এই জন্য কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে যে সামনে যে সড়কটি রয়েছে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশ সদস্যরাই নিরাপত্তার ব্যবস্থার দায়িত্ব রয়েছে এবং যারা আন্দোলনটি করছেন তারাও হচ্ছেন পুলিশ সদস্য, যারা বলছেন বিভিন্ন বৈষম্যের শিকার তারা এবং বিনা অপরাধে বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই সমস্ত যে কারণগুলোর কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এগুলো হচ্ছে তুচ্ছ কারণ, যার জন্য তারা আবারও তাদের চাকরি ফেরত চান। এবং আমরা দেখছি যে পুলিশ হেডকোয়ার্টারের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা এবং আমরা দেখছি যে এই পাশের গেটে কিন্তু লাগানো রয়েছে এবং সামনের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এই পাশে আমরা দেখছি যে এই পাশে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এর মধ্যে একটি ব্যানারে করে এসে কয়েকশো পুলিশ সদস্য এখানে এসে দাঁড়িয়েছেন, ভেতরে আরও কয়েকশো পুলিশ সদস্য রয়েছেন। সারা দেশে প্রায় 2200-র মতো পুলিশ সদস্য চাকরিচ্যুত হয়েছে এমনটি দাবি করে রাজধানী ঢাকার যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারের সামনে সকাল থেকে অবস্থান করতে থাকেন চাকরি হারানো পুলিশ সদস্যরা। তারা প্রথমে কথা দিয়েছেন তারা রাস্তায় নামবেন না, কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নামার সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তাদেরকে বাধা দিয়েছেন এবং আমরা দেখছি যে অপর পাশে আমরা দেখেছি যে পুলিশ হেডকোয়ার্টারের যে গেটটি রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শতাধিক এরা কিন্তু মূলত বেনজিরের আমলে চাকরিচ্যুত হয়েছেন, যার ফলে আপনারা তো নেই আমি পুলিশ হেডকোয়ার্টারের সামনে তাদের দাবি হচ্ছে বিজেপি সরকারি অপসারণ করার অবস্থান তারা কিন্তু কিছুক্ষণ আগে অবস্থান করছিলেন সেই পার্কে। এই মুহূর্তে আমরা দেখছি যারা কিন্তু আগামীকাল কিন্তু তাদের যার ফলে কিন্তু আজকে সমাধান অভিযোগ হচ্ছে
আপনাদের কাছে হাত জোর করে বলতেছি শোনেন, আমার কথা স্পষ্ট। আপনারা কেউ রাস্তায় নামবেন না। আমাদের যদি নেতৃত্ব মানেন, আমাদের কথা শুনতে হবে। আমরা